হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজ আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.2 আই থিঙ্ক আমি আগের দিন তোমাদের করাচ্ছিলাম। তো হ্যাঁ, কোষে দেখি 1.2-এর 12 দাগের অঙ্কগুলো থেকে শুরু করব ভিডিওটা, ঠিক আছে? তো দেখে নিই যে 12 দাগের অঙ্কটা কী বলছে। বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। তার মানে হচ্ছে যে এমন একটা ছোট সংখ্যা আমাকে খুঁজতে হবে যেটা 18 দিয়েও ভাগ করে উত্তর মিলে যাবে, 24 দিয়েও ভাগ করে উত্তর মিলবে এবং 42 দিয়ে ভাগ করলেও উত্তর মিলবে। তাহলে আমাদের এটা কি বার করতে হবে? সবচেয়ে ছোট সংখ্যা, মানে আমাদের এখানে লসাগু বার করতে হবে। 18, 24 আর 42-এর যদি আমরা লসাগু বার করি, সেই লসাগু যত বেরোবে সেটাই হবে সবথেকে ছোট সংখ্যা, যেটাকে 18 দিয়ে, 24 দিয়ে এবং 42 দিয়ে ভাগ করলে উত্তর মিলে যাবে। চলো আমরা দেখে নিই লসাগুটা কী করে করছি। এই যে 18, 24, 42, তাহলে 2 দিয়ে গেল, প্রথমে দেখে নাও 3 দিয়ে গেল, তারপর 2 দিয়ে গিয়ে আলটিমেটলি আমাদের নিচে 1 করতে হবে। তাহলে অর্থাৎ 18, 24 আর 42-এর লসাগু হচ্ছে দিস। লসাগু মানে আমরা সব কটাকে গুণ করব, আর 1 আমাদের একটু রাখতেই হবে, না রাখলেও চলবে। টোটাল এটা হচ্ছে 504। তাহলে যেহেতু 18, 24 এবং 42-এর লসাগু হলো 504, তাই 18, 24, 42 বিভাজ্য সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো 504। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। 13টা বলছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে হচ্ছে একই ব্যাপার, সবচেয়ে বড় সংখ্যা যাকে 45 আর 60 দিয়ে বিভাজ্য, ভাগ করলে কোনো ভাগফল থাকবে না। তাহলে সবচেয়ে বড় সংখ্যা তার মানে সবচেয়ে বড়, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাদের বার করতে হবে বা গসাগু বার করতে হবে। তো দেখে নিই, 45 আর 60-এর গসাগু 3 দিয়ে গেল 15, 20, 5 দিয়ে গেল, অর্থাৎ 45 ও 60-এর গসাগু হচ্ছে 3 × 5 15। যেহেতু 45 ও 60-এর গসাগু 15, তাই 45 ও 60কে সবচেয়ে বড় সংখ্যা 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এরপর আছে 14টা বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দুটি সংখ্যার লসাগু আর গসাগুটা বলে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত। আমরা জানি দুটি সংখ্যার গসাগু লসাগু বলে দিলে সংখ্যা দুটির গুণফল হবে সেই গসাগু আর লসাগু দুটির গুণফল। দেখে নিই, বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 252, গসাগু 6। তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে গসাগু আর লসাগু বলে দিয়েছে, তাদের গুণ করলে সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব 1512। 15টা কী বলেছে? 15টা বলেছে যে দুটি সংখ্যার গসাগু লসাগু বলে দিয়েছে, তার মধ্যে একটি সংখ্যা বলে দিচ্ছে অপর সংখ্যাটি কত। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি বার করতে হবে। এই অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখবে। প্রথমে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে। আমাদের হাতে সূত্র কী আছে? যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা এখান থেকে পেয়ে যাব গসাগু আর লসাগুটাকে গুণ করলে। তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল পেয়ে গেলাম। এর মধ্যে একটা সংখ্যা যদি 56 হয়, তাহলে এই দুটো সংখ্যা গুণ করে যদি 2240 হয়, তার মধ্যে একটা সংখ্যা 56, তাহলে এটাকে যদি আমরা 56 দিয়ে ভাগ করে দিই, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। সেটাই আমরা করেছি। এখানে আমরা করেছি যে অপর সংখ্যাটি হলো 2240 ভাজিত 56 সমান 40। তো এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। 16 দাগের অঙ্কটা কী বলেছে? দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কী? এবার দেখো, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে সংখ্যা দুটি এমন সংখ্যা নিতে হবে, তোমাদের একটু ভাবতে হবে। হ্যাঁ, এবার 16 দাগের অঙ্কটা কী বলেছে? বলছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটো লিখতে হবে, মানে তোমাদের এমন দুটো সংখ্যা লিখতে হবে যাদের গসাগুটা হচ্ছে 1। কী লিখবো? দুটি সংখ্যার গসাগু 1, তাহলে সংখ্যা দুটি হলো 4 আর 5। এরকম তোমরা আরও সংখ্যা ধরতে পারো, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে যে কোন কোন সংখ্যা দুটোর গসাগু 1 আসছে। ওকে। 17টা বলেছে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে। দেখো, সবচেয়ে বেশি বলেছে, তার মানে আমাদেরকে বেশি বা বড় জিনিসটাকে বার করতে হবে। তো আমরা গসাগু বার করবো কার? 48 আর 64-র গসাগু। 48 আর 64 যদি গসাগু বার করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে সেই টোটাল যে মিষ্টিটা থাকবে না ভেঙে কতজনের মধ্যে সমানভাগে ভাগ করা যাবে। চলো দেখে নিই। বলছে যে রসগোল্লা আছে 48টি আর সন্দেশ আছে 64টি। 48 আর 64-র গসাগু আমরা বার করবো, তোমরা দেখে নেবে গসাগুটা দিয়ে লিখবো। 48 আর 64-র গসাগু হলো দিস। এবার অতএব 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ কোনোটা না ভেঙে সবচেয়ে 16 জনকে
সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে। ওকে, এরপর আমরা চলে যাব 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা বলেছে বিভাস ও তার বন্ধুরা 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরি করাতে পারবে। মানে হয় 8 জন নিয়ে একটা দল তৈরি করবে, আর নয়তো 10 জনকে নিয়ে একটা দল তৈরি করবে। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? মানে কমপক্ষে কতজন থাকলে, কমপক্ষে মানে ন্যূনতম, ন্যূনতম মানে লসাগু। তো আমরা যদি লসাগু বার করি তাহলে বলতে পারবো যে কমপক্ষে কতজন থাকলে একটা দল তৈরি করা যেতে পারে এই 8 জন অথবা 10 জনের মধ্যে। তাহলে আগে আমরা 8 আর 10-এর লসাগু বার করবো। দেখে নিই, 8 আর 10-এর লসাগু বার করেছি। তোমরা একটু দেখে নেবে লসাগুটা, সবাই লসাগু পারো, না হলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তো লসাগুটা বার করেছি। এবার কি লিখবো? যে লিখবো 8 ও 10-এর লসাগু যথাক্রমে এটা। যেহেতু 8 ও 10-এর লসাগু 40, তাই আমি বলতে পারি যে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করা যাবে। মানে 8 জন নিয়েও দল তৈরি করা যাবে, 10 জন নিয়েও দল তৈরি করা যাবে। ওকে, এরপর আমরা চলে আসবো 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কটা বলেছে যদুনাথ বিদ্যামন্দিরে ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের স্কুলে বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি অথবা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকবে। তাহলে পঞ্চায়েত থেকে কতগুলি চারা পাঠিয়েছে এটা আমাকে হিসেব করতে হবে। কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছে, আবার কমপক্ষে মানে ন্যূনতম কত পাঠিয়েছে, লসাগু বার করবো। কার কার? 20, 24 আর 30। এই যে তিনটে যদি আমি লসাগু বার করি তাহলে আমরা বলতে পারবো যে লসাগু যেটা বেরোবে কমপক্ষে সেই পরিমাণ চারাটাই পাঠানো হয়েছে এবং সেগুলোকেই 20টা, 24টা বা 30টা সারিতে লাগালে সমান পরিমাণে প্রতিটা সারিতে চারা গাছ থাকবে। তো আমরা প্রথমে লসাগুটা বার করে নিই। 20, 24, 30-এর লসাগু 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে গিয়ে লসাগু হলো 2 × 2 × 2 × 3 × 5 120। যেহেতু 20, 24 ও 30-এর লসাগু 120, তাই আমরা কি বলতে পারি? তাই আমরা বলতে পারি যে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা গাছ পাঠিয়েছিল। ওকে, এরপর আমরা চলে যাব 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং এটা পরীক্ষায় খুব আসে, মানে আসার চান্স 95%। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 64 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্ভব? মানে এরকমটা যদি চাকা থাকে, সাপোজ ধরো একটা চাকা রয়েছে, তো জাস্ট আ মিনিট, তো ধরো যদি এরকম একটা চাকা থাকে, চাকার পরিধি বলতে এই সাইডের দৈর্ঘ্যটাকে বোঝানো হয়। তো এই চাকার যদি সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার হয়, আর একটা চাকা আছে 15, পিছনের চাকা, তার পরিধি 35 ডেসিমিটার হয়, তাহলে কমপক্ষে কতটা পথ গেলে চাকা দুটি একসঙ্গে পাক খাবে? তো কমপক্ষে বলেছে, এক্ষেত্রে আমরা একটা আইডিয়া করতে পারি, যেটা আমরা লসাগু বার করতে হবে। তো আমরা যদি 14 আর 35-এর লসাগু বার করি তাহলে আমরা যে লসাগুটা বেরোবে বলতে পারবো যে সেই পথটা গেলে চাকা দুটো একসাথে ঘুরবে। এবার সেই পথটা কী দিয়ে মেজারমেন্ট করব? মিটার দিয়ে, কারণ এখানে ডেসিমিটার দিয়ে মেজার করব। তাই ডেসিমিটার আমরা যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে, তাই ডেসিমিটার দিয়ে মেজার করতে হবে। তাই আগে আমরা চলে নেবো অঙ্কে, যে ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। 14 আর 35-এর যদি আমরা লসাগু বার করি তাহলে আমরা পাবো 2 × 5 × 7 70। তাহলে যেহেতু 14 আর 35-এর লসাগু 70, তাই কমপক্ষে এটা বলতে পারি যে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্ভব। ওকে, বোঝা গেল। এরপর আমরা চলে যাব 21 নম্বর অঙ্কে। 21 নম্বর অঙ্কটা কি বলেছে? আমি প্রতি ক্ষেত্রে দুটো করে সংখ্যা লিখি, যাদের গসাগু 7, একটা বের করতে হবে দুটো সংখ্যা যাদের গসাগু 7, একটা বার করতে হবে দুটো সংখ্যা যাদের লসাগু 12। এই দুটো দিয়ে দিয়েছে, বাকি দুটো তোমাদের নিজের মতো কোনো অঙ্ক বসাতে পারো। এখানে 1 অঙ্কের সংখ্যা বসাতে হবে। ধরো আমি বসিয়ে নিলাম 1 অঙ্কের সংখ্যা 1, আর এখানে 1 অঙ্কের সংখ্যা বসাতে হবে। এখানে ধরো লসাগু 6 বসিয়ে নিলাম। তো তোমাকে 4টে অঙ্ক করতে হবে। একটা করতে হবে লসাগু 7 বেরোবে, এরকম দুটো সংখ্যা খুঁজে বার করতে হবে। একটা লসাগু 12 বেরোবে, এরকম দুটো সংখ্যা খুঁজে বার করতে হবে। একটা গসাগু 1 বেরোবে, সেটা খুঁজে বার করতে হবে। একটা লসাগু 6 বেরোবে, খুঁজে বার করতে হবে। তোমাদের অত কষ্ট করতে হবে না, আমি খুঁজে দিয়েছি, তোমরা শুধু দেখে নাও। যদি 42 আর 49-এর গসাগু করি তাহলে আমার গসাগু বেরোবে 7। যদি 4 আর 3-এর লসাগু করি তাহলে বেরোবে 12। আর যদি গসাগু 1 থাকে তাহলে 3 আর 5-এর গসাগু 1 হয়। আর লসাগু যদি 6 বার করতে হয় তাহলে 2 আর 3-এর লসাগু কিন্তু 6 বেরোয়। এগুলো তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। তোমরা চাইলে অন্য সংখ্যাও ট্রাই করতে পারো, যে তাদের গসাগু 7 বেরোচ্ছে কি না বা 12 বেরোচ্ছে কি না, সেটাও লিখতে পারো। এটা জাস্ট একটা এক্সাম্পল। ওকে, তো এখানেই শেষ হলো আমাদের চ্যাপ্টার পুরো পাঠের পুনরালোচনার 1.2, অধ্যায় 1.2 শেষ হলো। পরের দিন 1.3 ভগ্নাংশের ভিডিও আমি আপলোড করব। ওকে,
চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।